গোলাপ ফুল, গাঁদা ফুল আর যত রকমের ফুল আছে সব দিয়ে একটা ফুলের তোড়া বানিয়ে দিবেন, ঠিক আছে? আমি আমার গার্লফ্রেন্ডকে গিফট করব বিশ্ব ভালোবাসা দিবস। তবে শুনুন, ফুলটা যেন হয় আপনার মতো। আঙ্কেল, আমি তো আপোষ করে নিতে চাচ্ছি, বাট আপনার ছেলে তো কোনো কিছু করতে চাচ্ছে না। ফুল লাগলে বলেন, তা নইলে এখান থেকে ফুটেন। আমার ফুল লাগবে না, তবে আমার পোলালিকা লাগবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ শোনা, তুমি কোনো চিন্তা করো না। আসলে কালকে 14 ফেব্রুয়ারি তো কোনো নার্সারিতেই ফুল নেই, সব ফুল শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি শহরের বাইরে এসেছি, অজবর একটা গায়ে। আমি এখান থেকে তোমার জন্য ফুল নিয়েই তারপরে যাব। ঠিক আছে, ওকে, আমি রাখি। আপনি কি নার্সারি কেউ? জি বলেন। আচ্ছা, ওই কালকে তো 14 ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। তো সেক্ষেত্রে আমাদের শহরের দিকে যতগুলো নার্সারি ছিল ওখান থেকে সব ফুল সবার মতো যে যার মতো কিনে নিয়েছে, আমি লেট করে ফেলেছি, তাই আমাদের ওখানে ফুল পাইনি। তাই ভাবলাম যে গ্রাম থেকে নিয়ে নিই। নার্সারিটা অনেক সুন্দর আছে, ফুলগুলো সুন্দর। আপনি একটা কাজ করবেন, গোলাপ ফুল, গাঁদা ফুল আর যত রকমের ফুল আছে সব দিয়ে একটা ফুলের তোড়া বানিয়ে দিবেন, ঠিক আছে? আমি আমার গার্লফ্রেন্ডকে গিফট করব বিশ্ব ভালোবাসা দিবস। আমার গার্লফ্রেন্ডকে গিফট করতে হবে না? তবে শুনুন, ফুলটা যেন হয় আপনার মতো, ঠিক আছে? আপনি কিন্তু দেখতে অনেক সুন্দর। থ্যাংক ইউ। আমার প্রশংসা করতে হবে না, ফুলের তোড়ার প্রশংসা করলেই হবে। আপনি ওই পাশে যেয়ে বসুন, আমি আপনার জন্য ফুলের তোড়া বানিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি বানাবেন? হ্যাঁ, একজন ওয়ার্কার আছে, কিন্তু সে এখন পর্যন্ত আসেনি, এই কারণে এটা আমাকেই করতে হবে। ওয়ার্কার মানে আপনি কি এখানকার? আমি আসলে এই ফুল বাগানের মালিক। কি? আপনি এই ফুল বাগানের মালিক? তাহলে আপনি পানি ঢালছেন আর লোক নেই? লোক আছে, কিন্তু আমার পানি দিতে খুব ভালো লাগে, এই কারণে আমিই পানি দিই। আচ্ছা ঠিক আছে, আপনি পানি দেন আর আমার ফুলের তোড়াটা খুব সুন্দর করে বানিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। ওকে। কি ব্যাপার, আমার ফুলের তোড়াটা রেডি হয়েছে? না, ওইটা হইতে অনেক টাইম লাগবে, আধা ঘন্টার মতো লাগবে। ও, তাহলে কি মনে করে? আসলে আমি ভাবলাম যে এই ফুল বাগানে আপনি একা, আপনার বোরিং লাগতে পারে, এই কারণে আপনাকে সঙ্গ দিতে আসলাম। ও আচ্ছা, কি নাম আপনার? আমার নাম পরি। ও আচ্ছা, আপনি কি লেখাপড়া জানেন? জি, আমি পড়াশোনা করি, পড়াশোনার পাশাপাশি এই ফুল বাগানটা চালাচ্ছি। গুড। আপনিও দেখতে সুন্দর, আপনার নার্সারির যে ফুলগুলো আছে সেগুলো সুন্দর। আচ্ছা, আপনার কি বিয়ে হয়েছে? মানে আপনি কি ম্যারিড না আনম্যারিড? আপনার কি মনে হয় আমি ম্যারিড? না তা না, তবে আপনার হাসিটাও কিন্তু অনেক সুন্দর। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, আপনার ফুলের কালেকশন গুলো কিন্তু অনেক সুন্দর। আচ্ছা, আপনি আমার ফুলের তোড়াটা রেডি করুন। হ্যাঁ, করছি। জি। ফুলের মতো ফুলওয়ালি আসলেই সুন্দর। আঙ্কেল, আমি আপনার ছেলেকে 2 ঘন্টা যাবত ফোন দিয়ে যাচ্ছি, অথচ আপনার ছেলে আমার ফোনই ধরছে না। দেখো মামনি, তোমাদের ব্যাপারটা নিয়ে আমাকে টানছো কেন? তোমরাই আপোষ করে নাও।
আঙ্কেল, আমি তো আপোষ করে নিতে চাচ্ছি, বাট আপনার ছেলে তো কোনো কিছু করতে চাচ্ছে না। আর আমি বুঝতে পারতেছি না, ও বললো আমার জন্য নাকি ফুলের তোড়া আনতে যাবে। ফুলের তোড়া আনতে এতক্ষণ সময় লাগে? দেখো মা, এটা আমাকে না বলে ওকে ফোনে বলে দাও। ওকে তো আমি ফোন দিয়েছি, ও তো আমার ফোন ধরছেই না। আর তাছাড়া আঙ্কেল, আমার কিন্তু ধ্যানের গতিবিধি একদমই ভালো লাগছে না। ও যদি আমার সাথে দিনের পর দিন এমন করতে থাকে না, তাহলে কিন্তু আমি আমার ড্যাডিকে বিচার দিব। আর আমার ড্যাডি যে রাগী, আমার ড্যাডি যদি একবার জানতে পারে যে দিহান আমার সাথে এমন করছে, আমাকে অল টাইম ইগনোর করছে, তাহলে কিন্তু আমার ড্যাডি আপনার ছেলের সাথে আমার বিয়েটা ভেঙে দিবে। এখানে তোমার ড্যাডিকে টানছো কেন? এটা তো তোমাদের বিষয়, তোমাদের বিষয়টা তোমরাই মিউচুয়াল করে নিতে পারো। এখানে তোমার ড্যাডি কি করবে? ও আচ্ছা আঙ্কেল, আপনি আপনার ছেলের সাপোর্ট টানছেন। আচ্ছা আঙ্কেল, আপনার ছেলে যদি আমাকে ভালোবেসে থাকতো না, তাহলে আমি যে এতগুলো ফোন দিলাম, আমার ফোনও ধরতো, আর আমার জন্য এতক্ষণ গোলাপের তোড়া নিয়ে এসেও পড়তো। হ্যাঁ, কথাটা সত্যি বলেছো। এখন হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, না হয় ফোন ধরার কথা। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। কি বললেন? আপনার ছেলের আমার থেকেও কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে? আমি তো বুঝতে পারছি না আঙ্কেল, আপনার ছেলে কি আমাকে ভালোবাসে নাকি আমাকে ঝুলিয়ে রাখছে? একটু বোঝার চেষ্টা করো, হয়তো কোনো ঝামেলায় পড়ে গেছে, এমনটা হতেও তো পারে। মাই ফুট, আমি আপনার ছেলেকে ভালোবেসেই ভুল করেছি। আসলে ওকে ভালোবেসে আমি যদি অন্য কাউকে ভালোবাসতাম না, তাহলে আমার জন্য ভালো হতো। আপনি জানেন আঙ্কেল, আমার জন্য কত ছেলে পাগল, আমি সবাইকে রিজেক্ট করে ওকে অ্যাকসেপ্ট করেছি, আর ও কিনা আমাকে ইগনোর করছে। আচ্ছা ঠিক আছে, চলো। দোস্ত, টাকা তো উড়াইলাম 1 লাখ, ফুলই তো পাইতেছি না। দোস্ত, উত্তরবঙ্গ, ঢাকা, ইন্ডিয়া সবার নিয়ে ফুল দেওয়া বন্ধ করে দিচ্ছে। আমার জানা মতে এই সাইডে একটা নার্সারি আছে, ওটাকে অনেক ফুল ভর্তি। ওই ফুলের বাগানের মালিক একটা মেয়া। চল, ওই মেয়ের যদি বাসে ফেলে যদি ফুল নেওয়া যায়, তাহলে তো লাভই হবো। 1 লাখ টাকার ফুল কিনে 2 লাখ টাকা বেচবো। কিসের 2 লাখ টাকা? 2.5 লাখ টাকা। ওটা পরে বোঝা যাবো। চল, আগে দিয়ে ফুল আলি রে, বাসে ফেলান দেয় নাকি। চল। কি ছোট গিন্নি, খালি কি ফুলের বাগান নিয়েই থাকবে? হ্যাঁ, কয়েকদিন আগেও তো আমি তোমাকে বললাম যে তুমি আমাকে ছাদি করে ফেলো। ঘর করলে তো এই বইরার সাথেই করতে হয়, আর কার সাথে আমি ঘর করব? হ্যাঁ ঠিকই আছে, কিন্তু ভালোই ফুটছে। ফুলগুলো অনেক সুন্দর, অনেক ভালোভাবে ফুটছে। এই নাও, এখান থেকে আমি তোমাকে একটা ফুল গিফট করলাম। এই নাও। হ্যাঁ তাই? না, খালি ফুল দিলে কাজ হবে না। তাহলে কি দিতে হবে? শোন, তোর জন্য একটা সম্বন্ধ নিয়ে আসছে। সম্বন্ধ? তার মানে বিয়ে? বুঝতে পারছো, ছেলে ওই সৌদি আরবে দাম্মামে থাকে, এই যে জমজম কুয়ার পানি বেছে। দেখো, আমি তোমাকে বলছি না যে আমি কখনো বিয়ে করবো না। দাও, তোমাকে ফুল দিছিলাম, এটাও নিলাম। আর তুমি কখনো আমার এই ফুলের বাগানে ঢুকবা না, ঠিক আছে? মনে রাখো তুমি। আচ্ছা, এই যে গিন্নি, তুমি যে রাগ করতেছো, তোমার আজ হোক কাল হোক তোমার তো বিয়ে দিতেই হবে, তুমি রাগ করতেছো কেন? না, আমি বিয়ে করবো না। হ্যাঁ, বিয়ে করবো না? এ কুমারিয়ে থাকবো নাকি? আরে এই, তুমি এমন করছো কেন? হ্যাঁ, আমি তোমার জন্য এত সুন্দর একটা ফুলের তোড়া নিয়ে আসলাম, 30 কিলোমিটার ড্রাইভ করে যে। হ্যাঁ, তুমি বুঝতে পেরেছো জিনিসটা? আর তুমি সেই ফুলের তোড়া ফেলে দিলে। এই, ফেলে দিব না তো কি করবে? হ্যাঁ, আমি তোমাকে 2 ঘন্টা যাবত ফোনের উপরে ফোন দিচ্ছি, তুমি আমার ফোন ধরেছো? ধরোনি। হ্যাঁ দেখো, ড্রাইভ করার অবস্থায় আমি ফোনটা ধরবো কিভাবে? ধরবে কিভাবে, তাই না? শোনো, তুমি যদি আমাকে ভালোই বাসতে, হাজার ব্যস্ততার মাঝেও তুমি আমার ফোনটা রিসিভ করতে। ওকে, তুমি আমাকে ব্যস্ততা দেখাতে না। ঠিক আছে, কিন্তু ওখানে নেটওয়ার্ক ছিল না, ওখানে একটু অজপরা গা, সেখানে নেটওয়ার্ক না থাকাটাই স্বাভাবিক। আর তাছাড়া জানো, ওই জায়গায় ফুলের যে নার্সারির যে মালিকটা আছে, মানে ফুল আলী, সে তো দেখতে পুরো আগুন, তার সাদা সাদা চোখ। সে যখন গোলাপগুলো ছিঁড়ে একটা ফুলের তোড়া বানিয়ে আমার সামনে আসলো, আমি তো দেখে পুরাই ফিদা হয়ে গিয়েছিলাম। ও তাই নাকি? তার প্রেমেও পড়ে গিয়েছো এবং তাকে বিয়েও করবে? এইসব আমাকে শুনতে হবে দিহান। আমি পুরো তোমার উপর বিরক্ত হয়ে গেছি। আমি বুঝতে পেরেছি তুমি একটা চরিত্রহীন, তুমি একটা লম্পট, তুমি একটা চিটার, তুমি আমার সাথে চিট করেছো। তুমি যদি আমার সাথে চিট নাই করতে, তাহলে আমাকে ছাড়া তোমার অন্য কোনো মেয়েকে ভালো লাগতো না। আর তুমি ওই ফুল আলীর দিকে তাকাতেও না। আজব, তুমি এর জন্য এরকম রিয়েক্ট করছো কেন? হ্যাঁ, আমি কি কখনো বলেছি আমি তার প্রেমে পড়ে গিয়েছি, আমি তাকে ভালোবাসি, তার সাথে আমার সম্পর্ক আছে? এই তোমার সমস্যা কি?
হয়েছে ধ্যান হয়েছে, তুমি অনেক বলে ফেলেছো। আমার পক্ষে আর তোমার সাথে রিলেশন করা সম্ভব না। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে একটু ভালোবাসো না। আসলে আমার লাইফে ভুলই হয়েছে তোমার মতো ছেলেকে ভালোবাসা। তুমি একটা ছোট লোক, তোমার মন মানসিকতা যেরকম তোমার তো সেরকম মেয়ে পছন্দ হবে, তাই না? আমি আজকে ড্যাডিকে বলে দিব আমি ধ্যানকে ভালোবাসি না। তোমার সাথে আজকে থেকে আমার কোনো কথা হবে না, কোনো যোগাযোগ হবে না। তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। ব্রেকআপ। ব্রেকআপ করে দিয়েছো? ওকে, কোনো প্রবলেম নেই। তুমি ব্রেকআপ করে দিয়েছো, তুমি নিজেই ভুল বুঝেছো। যাই হোক, তুমি যেহেতু ভুল বুঝেছো, সেখানে আমি হাত না বাড়াই, যাই আমি ওই ফুল আলীর কাছে যাই। আমি এক্ষুনি যাব। কিরে পড়ি, রাত না হয়ে গেল, তুই বাড়ি যাবি না? যাবো তো। আসলে কি বলবো, আজকে লেট হলো, ওয়ার্কার তো আসেনি, আর একজন সাহেব এসেছিল, অনেক দূর থেকে এসেছে তো। উনি এমন ভাবে রিকোয়েস্ট করলেন, ওনার ফুলের তোড়াটা আমি না বানিয়ে পারলাম না, এই কারণে ওনার ফুলের তোড়াটা আমি বানিয়ে দিয়েছি। আর আমি একটু গল্প করে সময় কাটিয়েছি। আর তার থেকে বড় কথা, আমার যেখানে রাত সেখানে তো পারতেন না। তবু রাত হয়ে গেছে, এত রাত আপনি আবার কোনো ফুলের তোড়া লাগবে নাকি? না, ফুলের তোড়া লাগবে না। আপনি যে ফুলের তোড়া দিয়েছেন, তার জন্য তো আমার গার্লফ্রেন্ডে আমাকে ব্রেকআপ করে দিয়ে চলে গিয়েছে। কি? তাহলে আই এম রিয়েলি সরি। আমার সামান্য একটা ফুলের জন্য আপনার ব্রেকআপ হয়ে যাবে, এটা আমি কখনো ভাবতে পারিনি। সরি বলার কারণ নেই, আসলে ও ভুল বুঝেছে, তাই ব্রেকআপ হয়ে গিয়েছে। যাই হোক, সমস্যা নেই, যেটা যাবার তো সেটা চলেই যাবে। আজকে হোক কালকে হোক, চলে তো যাবেই নাকি। এখানে কি ভালো মানের কোনো হোটেল আছে, রাতে থাকা যাবে? এই যে দেখেন সাহেব, এটা শহর না, এটা গ্রাম। এখানে 5 স্টার হোটেল ফুটেল পাইবেন না। ফুল লাগলে বলেন, তা নইলে এখান থেকে ফুটেন। আমার ফুল লাগবে না, তবে আমার ফুল আলীকে লাগবে। হ্যাঁ? কি 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 বললেন আপনি? আর বুঝলেন না, আমার সামনে যে ফুলের মতো ফুল আলী দাঁড়িয়ে আছে, আমি তার প্রেমে পড়ে গিয়েছি, আমি তাকে ভালোবাসি। হ্যাঁ? এই আপনি কি কইতাছেন? আপনার মধ্যে ভেজাল আছে। আমি কিন্তু এক্ষুনি গ্রামের লোকজন আনমু। হ্যাঁ আনেন, সমস্যা নেই। আসার পরে তারা আমাকে মারধর করুক, আর আমি তোকে অনেক ভালোবাসি, তুই আমাকে প্লিজ বিয়ে কর। ও হচ্ছে দিহান, ও আমার ফ্রেন্ড। দিহান, এটা আমার মা। আসসালামু আলাইকুম। স্নেহা, এই স্নেহা। দাদু নমস্কার। নমস্কার। কেমন আছো দাদু ভাই? অনেক ভালো আছি। স্নেহা আমার দাদু। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তাহলে তোমার আসতে তো কোনো সমস্যা হয় না? না দাদু, আমাদের কোনো সমস্যা হয়নি। এই যে আমার বাড়িটা দেখতেছো না, আমার পূর্বপুরুষরা তো জমিদার ছিল, তারা তো সব কিছু মানুষের দান দক্ষিণা করে দিয়ে দিছে। এখন এই বাড়িটুকু আছে, আর এই যে বাংলোটা ঠিক করতেছি। তোমরা ঢাকা থেকে আসবে, এখানে রেস্ট নিবে বা এলাকায় বেড়াবে, এই জন্য বাংলোটা ঠিক করতেছি। সোহাগ, তুমি তো আমাকে আগে কখনো বলনি যে এই জায়গাটা এত সুন্দর। আমি তো বিলিভই করতে পারছি না। আচ্ছা, আমি তোমাদের এই ডাক বাংলোটা ঘুরে ঘুরে দেখি। আচ্ছা ঠিক আছে, দেখো, কিন্তু বাইরে কোথাও যেও না। তুমি তো এই জায়গায় কাউকে চেনো না, যাও। আচ্ছা ঠিক আছে, আমার খুব ভালো লাগছে। ওয়াও, তুমি যাও, আমি দাদুর সাথে একটু কথা বলছি। আচ্ছা ঠিক আছে। দাদু কেমন দেখলে? হ্যাঁ, মেয়েটা তো খুব সুন্দর। আরে এটা আমার কিন্তু বান্ধবী। তাই? আমার জন্য নিয়ে আসছো? আরে শালার বুড়ো, এটা আমার জন্য নিয়ে আসছে। তোর জন্য? জি। আমার তো আবার এই যে জোয়ান মেয়ে ছেলে দেখলে আমার বিয়ে করার ইচ্ছা হয়। এই বুড়া বয়সে কি তোমার বিয়ে করা যাবে? হ্যাঁ, থাকো। আচ্ছা ঠিক আছে, যা বেড়া। না, নাতির চয়েস আছে। নাতিকে একটা মেয়ে নিয়ে এসে খুব সুন্দর, আমার খুব ভালো লাগতেছে। এটা যেই দরকার হলে বিয়ে করাই দেবো। তুই রে কি বলতেছস? আমি তোরে না না না, আমি তো তোর সবসময় বোনের চোখে দেখি, তুই এখন এগুলো বলতেছস, এটা সম্ভব না। এটা কেমন কথা হলো? দেখ দিহান, আমি তো পছন্দ করি। দেখ, ঠিক আছে, পছন্দ করিস, ঠিক আছে, একজন মানুষ একজনের পছন্দ করতেই পারে, ভালোবাসতে পারে, কিন্তু আমি তো তোর সারা জীবন বোনের চোখে দেখে আসছি। আমি তো তোর কখনো ভালোবাসার চোখে দেখি নাই।
আমি তোরে ভালোবাসবো কেমন? উফ, আমাকে একটু বোঝার চেষ্টা কর। না না পরি, তুই যাই বলিস না কেন, এটা কখনোই সম্ভব না। দেখ, আমি তোকে ছোটবেলা থেকে অনেক ভালোবাসি, কিন্তু আমি সেটা কখনো তোকে বলতে পারিনি। আর এখন আমি বড় হয়েছি, আমার বিয়ের বয়স হয়েছে, আমার মা বাবার কাছে অনেক বিয়ের প্রস্তাব আছে। এই কারণে আমি এখন তোকে বলতে বাধ্য হয়েছি আমি তোকে অনেক ভালোবাসি। তুই আমাকে প্লিজ বিয়ে কর। দেখ, আমি তো তোরে কিভাবে বোঝাই, বুঝতে পারছি তুই আমার অনেক ভালোবাসিস, কিন্তু এটা সম্ভব না পরি। তুই যেভাবে বলতেছ সেটা কখনোই সম্ভব না, এটা হয় না। যাই হোক, তুই আমার কথা কষ্ট পাইস না, তুই যা, আমি তোরে ভালোবাসতে পারবো না। তুই কি অন্য কাউকে পছন্দ করিস, ভালোবাসিস? না, আমি কাউকে পছন্দ করি না। আমি আসলে প্রেম ভালোবাসার মধ্যে যাইতে চাই না। আর তাছাড়া এগুলো করলেও মানে মানুষের মন মানসিকতা ঠিক থাকে না। তুই যা, ওগুলো তুই বুঝবি না, যা। এক্সকিউজ মি, জি বলুন। আসলে আমি এই এলাকায় নতুন এসেছি আমার ফ্রেন্ডের সাথে। তো না মানে, আমি তো একটা মেয়ে মানুষ, আপনি যদি আমাকে এই এলাকাটা ঘুরে দেখাতেন। ও, এই বিষয় আসলে এই এলাকা তো ঘুরে দেখার মতো কিছুই নেই, আসলে শুধু এই বাগানটাই। আর তাছাড়া যে জমিদারগুলো ছিল তাদেরও তো এখন জমিদারি নেই, ওই সামনে ডাক বাংলোর কাজ চলছে, আর এই বাগানটাই আছে, আর কিছু দেখার মতো নেই। ও আচ্ছা, তবে আমার এই এলাকাটা অনেক ভালো লেগেছে, আপনি একটু আমাকে ঘুরে দেখালে ভালো হতো। ও, আপনার নামটাই তো জানা হয়নি, আপনার নাম কি? আমার নাম দিহান, আপনার? আমার নাম স্নেহা। আপনার সাথে দেখা হয়ে আমার অনেক ভালো লাগছে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, যেহেতু আপনি গ্রাম ঘুরে দেখবেন, তাহলে চলুন আমার সাথে। ঠিক আছে। আসুন, ওই দিক দিয়ে তো মানে এরকম। আরে স্নেহা, তোমাকে কতক্ষণ যাবত খুঁজছি। আর ওকে, ও, ওনার সাথে আমার এই মাত্রই পরিচয় হলো। এই তুই কি জানিস ও কাদের গেস্ট? হ্যাঁ, শুনেছি আপনাদের গেস্ট। আমাদের গেস্ট জানার পরে তুই ওর সাথে মিশছিস কেন? হ্যাঁ, এই তুই কি জানিস না আমরা হলো জমিদার বংশ, আমরা নিচু জাতের সাথে মিশি না। চল। স্নেহা, আসলে হয়েছে কি, আমরা তো জমিদার বংশ, এই নিচু জাতের সাথে আমরা মিশি না। সোহাগ, আমি তো তোমার আচরণ দেখে পুরো শকড হয়ে গেলাম। তুমি নিচু জাতের মানুষদের সাথে এমন ব্যবহার করো? আমি তোমাকে কিছু না বললেও উপরে একজন আছে, সে সব কিছুর হিসাব করে রাখছে। আমি তো এটা তোমাকে দিয়ে আশা করিনি। দেখো, আমরা সবাই রক্তে মাংস করা মানুষ, তুমি মানুষদের ভিতরে এমন ভাবে ভেদাভেদ করো, এর জন্যই তো জমিদারদের আমার দেখতে ইচ্ছা করে না। আমি যদি আগে জানতাম তোমার মন মাইন্ড এরকম, তাহলে আমি তোমার সাথে বন্ধুত্বই রাখতাম না। আরে আর আর স্নেহা, কি রে পরি, কি হয়েছে? এভাবে রাস্তার মধ্যে কান্না করতেছিস যে? ভাবি, কি রে পরি, কি হয়েছে তোর? বাড়িতে কিছু বলছে? ঝগড়াঝাটি কিছু হয়েছে? না ভাবি, আমি না ছোটবেলা থেকে দিহানকে অনেক ভালোবাসতাম। আজকে আমি দিহানকে বলছিলাম আমার ভালোবাসার কথা, আর আজকে দিহান আমাকে বলছে ও নাকি আমাকে ভালোবাসে না, ও কারোর সাথে ভালোবাসা জড়াইতে চায় না। কি বলতেছস? তুই দিহানরে ভালোবাসস? কই, আমারে তো তুই সব কথাই বলস, এক কথায় আমি তোর বন্ধুর মতো, কিন্তু এই কথা তো আমার তুই বলস নাই। ভাবি, এই কথা আমি আজ পর্যন্ত কাউরেই জানাইনি, আজকে শুধু ওরেই জানাইছি। আর ও যখন আমায় এইভাবে না করে দিল, এখন আমি কি করবো কও? আরে বোকা, এভাবে ঘাবড়ালে হয় নাকি? প্রেমে পড়লে মানুষের কত কথা শুনতে হয়। সমস্যা নাই, আমি না হয় দিহানরে বুঝায় বলমুনি, ওরে যদি আমি বুঝায় বলি, ও দেখিস তোর ঠিক ভালোবাসবো। পাগলি কোথাকার, সামান্য ব্যাপারে কেউ কান্নাকাটি করে নাকি? আমার কাছে এটা মোটেও সামান্য বিষয় মনে হইতেছে না। আমি জানি ওর কখনোই আমার নেব না, আমার সাথে ভালোবাসা জড়াবো না। আহা, ও না করছে তার মানে এই না যে ও তোর কোনোদিনও ভালোবাসবো না। আচ্ছা, তুই সামান্য ব্যাপারে এত কান্নাকাটি, এত রিয়াক্ট কেন করস?
আমি বললাম না শেষ পর্যন্ত আমি দিহানরে বুঝাই বলবো। আচ্ছা আমি তাইলে যাই, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আমিও আসি। ঠিক আছে। এই শোন, একদম মন খারাপ করবি না কিন্তু, আমি বলছি না আমি দিহানরে বুঝাই বলবো। পাগলি। মা 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 দেখো আমি কাকে নিয়ে এসেছি। স্নেহা, এই ছেলেটা কে? মা, ও হচ্ছে দিহান, ও আমার ফ্রেন্ড। দিহান, এটা আমার মা। আসসালামু আলাইকুম। দিহান চলো আমরা ভিতরে যাই। ঠিক আছে। দাঁড়াও, ওর জন্য জল খাবার ব্যবস্থা আমি বাইরেই করতেছি। মা, এসব কি বলছো তুমি? ও ফ্রেন্ড, ও ভিতরে যাবে না। চুপ, ও হলো শেখের বেটা। ও যদি আমাদের ঘরের ভিতরে যায় আমাদের অকল্যাণ হবে। আর তুমি কি ভুলে গেছো তোমার বাবা কত রাগী, কি করতে পারে এগুলো শুনলে? উফ ভগবান। ঠিক আছে, তুমি ওকে বাইরেই বসার ব্যবস্থা করে দাও, আমি জল খাবার নিয়ে আসছি। দিহান হয়েছে কি, মা তো একটু অন্যরকম। চলো আমরা রেস্টুরেন্টে যাই, এখানে থাকতে হবে না। না না, তার কোনো প্রয়োজন নেই। আমি বুঝতে পেরেছি এখানে আসাটা আমার ঠিক হয়নি। দিহান, তুমি কেন এসব কথা বলছো বলো তো? তোমার সাথে আমার কথা আছে, চলো আমরা রেস্টুরেন্টে যাবো, চলো। মাসি, আমি এই বিষয়টাতে খুবই কষ্ট পেয়েছি। আমার এলাকায় একটা মুসলমান পোলার সাথে স্নেহা ফ্রেন্ডশিপ করছে। আসলে তুমি উত্তেজিত হও না, আমি এই বিষয়টা নিয়ে তোমার মেসোমশাইয়ের সাথে কথা বলেছি। তোমার মেসোমশাই বলেছে বিষয়টা তোমাকে দেখতে। মাসি, আপনি কোনো চিন্তা করেন না, বিষয়টা আমি দেখতেছি। আমার রক্ত জমিদার বংশের রক্ত, আমার বুকে সাহস আছে যে 3-4টা শেখের বেটারে গুলি করে দিব, বুঝছেন? না না না, খুনাখুনির মধ্যে যাওয়ার দরকার নাই, মারামারি করার দরকার নাই। বিষয়টা বুঝিয়ে শুনে যেভাবে সমাধান করা যায় তুমি সেটাই করো। মাসি, আপনি এই বিষয় নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনি এখন যান। শেখের বেটা দিহান, তোর এবার খাইছি। ছোট কথা, এটা কোন কথা? আমি এটা মানতে পারলাম না। আপনার গার্লফ্রেন্ডের প্রতি ওই শেখ পোলা কেমনে বাদ বসায়? হ্যাঁ, চুপ কর। ওই শেখের বাচ্চাটা দেখে নিতেছে। ওই তখন কই আছে রে? ছোট কথা, আমি দেখেছি, আমার সাথে চলে চলে। তুমি আগে মুসলমান হও। আরে না, তুমি হিন্দু হও। আহা, তুমি কেন বুঝতে পারছো না? আমি ওই হিন্দু হতে পারবো না, আমি মুসলমানই ভালো আছি। তুমি মুসলমান হও। আহা, তুমি কেন বুঝতে পারছো না? আমি আমার ধর্মকে অনেক ভালোবাসি, আমি মুসলিম হতে পারবো। দেখো, মুসলিম শান্তির ধর্ম, ওই আমি ওইসব বইতে পারবো না। তুমি মুসলমান হও। আমিও হতে পারবো না। আরে আগে আমরা মানুষ হই। মানে? মানে হচ্ছে আমরা দুজনে যদি এই পৃথিবীতে মন খুলে ভালো নাই বাসতে পারি, তাহলে আমরা কিসের ধর্ম, কিসের হিন্দু, কিসের মুসলমান, এগুলোতে আমরা কি করব? আগে আমাদের দুজনকে ভালোবাসতে হবে, দুজন দুজনের উপর বিশ্বাস রাখতে হবে, তারপরে না হয় পরে দেখা যাবে। আচ্ছা, তুমি এমন হঠাৎ করে আধ্যাত্মিক কথা বলছো কেন? তুমি সন্ন্যাসী হয়ে গেল নাকি? আমি তো তোমার প্রেমে পড়ে সন্ন্যাসী হয়ে গিয়েছি। দিহান, গুলি করেন। ছোট লোকের বাচ্চা। স্নেহা, এই স্নেহা। হ্যাঁ, এই মারতে লাগবে একটা মরল আর একটা। উস্তাদ, ওই শেখের বাচ্চাটা শেষ দেন। স্নেহা, কর্তা, তুইটা মারা রয়ে গেছে। কর্তা, থানা পুলিশে ঝামেলা। আরে আমি কিন্তু আপনার সাথে আসছিলাম না, আমি যাই। আরে ছোট লোক, স্নেহা, সবার উপর মানুষ সত্য, তার উপরে নাই। তুমি ঢাকায় যাও, ঢাকায় যাই বড় কিছু হয়ে তারপরে আসো। তুই এলে এই গ্রামের একটা বেজাল। এই দেখ, পরিচয়টার বিয়াটা আটকে রাখছো। আমার মেয়ের 20 লক্ষ টাকা দাম লাগবে দেন মোহর। মাত্র 20 লক্ষ টাকা? ঠিক আছে। পুরি, তুমি আসছো? আমি আসছি। পুরি, তোমাকে সত্যি বিয়ে হয়ে যেতেছে? হ্যাঁ, তুমি হলুদ লেহেঙ্গা পরছো কি লিগা? আরে ভয় পায় না তো, যেই ব্যবহার করছি
6 মাসের মধ্যে আপাতত আর কেউ পাত্র দেখতে আসবো না। তোমার হলুদ আর লাল কাপড় পরা দেখলেই আমার হার্টবিট জানি কেমনে বাইরে যায়, আর মনে হয় তোমার জানি কেউ কোন দিকে আবার টান দিয়ে নিয়ে যায়, এটাই খালি ভাবি। দেখো ওরকম কিছুই হবে না, আমি তুমি ব্যতীত অন্য কারো বিয়ে করবো না। এখন বলতেছি কি, এইভাবে আর কতদিন পাত্র দেখতে এলে তাড়াই দিব। একটা কাজ করো, তুমি ঢাকায় যাও, ঢাকায় যাই বড় কিছু হয়ে তারপরে আসো, আমার বাবার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাও। তুমি ঠিক হয়েছ। হ্যাঁ, আমি ঢাকা যাবো, প্রয়োজনে ভ্যান রিক্সা খেলায় খাবো, তারপর আমার প্রতিষ্ঠিত হইতে হবো। নাহলে আপনার কাছে থাকলে তোমার বাবা আমার কাছে জীবনে তোমার বিয়ে দিব না, আমার প্রতিষ্ঠিত হইতে হবো আগে। তুমি চিন্তা করো না, আমি আজই ঢাকায় চলে যাবো। দেখো এমন করে আর কতদিন থাকতে পারবো, আমি কতদিন মা বাবারে বুঝাই রাখতে পারবো? এর জন্য আমি তোমার 1 বছর টাইম দিলাম, এর মধ্যে বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবা। না, আমার 1 বছর লাগবে না, আমি তোমার কাছে 6 মাস সময় নিলাম। 6 মাসের মধ্যেই আমি ঘুরে দাঁড়াবো, তুমি দেখবা আমি কত পরিশ্রম করি শুধুমাত্র তোমার জন্য। যাই হোক, আমি এটার একটা ব্যবস্থা করি, তুমি একটু মানাই নিও, আমি আসি। ঠিক আছে, দাঁড়াও। এই একটা চুড়ি, এই নাও, তুমি এটা সঙ্গে নিয়ে যাও। যখন তুমি কাজ করবা, যখন তোমার আমার কথা মনে পড়বো, তখন এই চুড়িটা দেখবো, তখন সব ক্লান্তি দূর হয়ে যাবে। ঠিক আছে, আমি আসি। ঠিক আছে। কিরে পরি, শুনলাম নাকি তুই আজকেও বাগাই দিছস, এই নিয়ে তুই 96টা বিয়া ভাঙি, বুঝছস? কয়দিন পরে দেখবো তুই বুড়ি হয়ে গেছস, এসব তোর পিছে পোলাপান না ঘুরিয়া তুই দেখবো আঙ্গর পিছে ঘুরতাছস। এই শোন, আগে বুড়ি আমি হয়ে নেই, তারপরে তোদের পিছনে ঘুরি নাকি সেটা দেখিস। বুড়ি হইয়া নেই না, 96টা বিয়া ভাঙছো তুমি, তুমি অন বুড়ি হওয়ার বাদ রইছ। এই দেখ, আবার এরা কোনো কথা বুঝবি না। দেখ আমার এমনিতেই মেজাজ গরম আছে, যাই এখান থেকে যা। ও তার মানে 97 নাম্বারটা দেখ পানি গাইতেছে। যাবি এখান থেকে, তুই তো ফালতু বেয়াদব। তুই এসে পড়েছিস? হ্যাঁ, এই যে তোর টাকা। রায়না, তোকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো সেই ভাষা আমার নেই। তবে হ্যাঁ, তোর বিপদের দিনে যদি আমি পাশে থাকতে পারি, তাহলেই আমি নিজেকে ধন্য মনে করব। আরে পাগলি মেয়ে, দেখ তুই এভাবে বলিস না। তোর যদি একটা বোন থাকতো তাহলে তো তোর জন্য এইটুকু করতোই, তাই না? তুই মনে কর আমি তোর বোন লাগি, আবার কখনো যদি কোনো কিছু প্রয়োজন হয় তুই আমাকে বলবি, কত কিছু মনে করবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুই সত্যি আমার বোন রে। আচ্ছা যাই হোক, আমি তাহলে এবার আসি, ঠিক আছে? আচ্ছা, যা, ভালো থাকিস। মা 200 টাকা দাও, আমি ঢাকা যাবো। এই কিসব 200 টাকা দেবো? এই তুই তাড়াতাড়ি যাচ্ছিস, যা বাড়ি থেকে গেলে বাইরে। মা আসলে টাকা ছাড়া তো আর যাইতে পারবো না, গাড়ি ভাড়া তো লাগবে। তুমি আমার কিছু টাকা দাও, আমি ইনকাম করে তো তোমার দিব না। হ্যাঁ, ইনকাম করে দিবা, সারাদিন তো খালি কি গিলো, বুঝো না? এই টাকাগুলো কই থেকে আহে? খাও যে খাও না, কই থেকে? হ্যাঁ মা টাকা ছাড়া যাবো কেমনে? দেও না 200 টাকা, 200 টাকা দিলে তো আমি জায়গা। এই বিছনা নিচে 110 টাকা আছে, ওই 110 টাকা নিয়ে কোনে যায় মরবি, মরে গেছা। আর যদি কাম না করতে পারাস, টাকের নিচে যায় মাথা দেখা। মা তোমার পেটের ছেলে হইলে কি আজকে তুমি এই কথা বলতে পারতা? আমার পেটের ফুল আইলে পরে তখন হইতো না। যা তো বাড়ি থেকে বাইরে যা, খাওয়ালে খাও না খাও, যা যা, টাকের নিচে মাথা দেখা। দাদু তুমি কোথায়? তুমি এখনো আসছো না কেন? তুমি কি জানো ফ্যাক্টরিতে কত প্রবলেম হচ্ছে? আর তুমি কাজ দিয়েছো একজনকে, ওইটা নিয়ে সবাই কেমন গন্ডগোল বাজিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। দাদু তুমি এবার ওকে নিয়ে এসেছো কেন? আরে ও বাসায় ঝামেলা করে, সাথে নিয়ে আসছি সেই জন্য। এই তুমি ওকে নিয়ে আসবে এই কাজের মধ্যে। আসো। কি বলো, এখন কিসের জন্য ফোন করছো? বললামই তো, একটা কাজ নিয়ে সব একদম চিল্লাপাল্লা করছে। আর
আর ফ্যাক্টরি একদম বাজে অবস্থা করে ফেলেছে। কি হলো দাদু বুড়ো, তাহলে তুমি গিয়েছিলে কিসের জন্য? দাদু 10 জনের কাজ করে 5 জনকে দিয়ে হয়, আর ওইখানে লেবার কাজ চলছে। তুমি কেন বুঝতে পারছো না? তুমি একটা লেবার নিয়োগ দাও নতুন। তুমি যদি দাদুমণি বুদ্ধিমান হইতে তাহলে লেবার আর 5 জন বাড়াই নিতে, তোমারটা কাজ হবো না। তুমি গাড়ি নিয়ে বাসায় গিয়ে রেস্ট দাও। দাদু ভাই চলো আমরা ওখানে যাই, দেখি হচ্ছে। এই, তুমি কি আমার সঙ্গে বাইকে যাবে? আমি তোর সাথে যাব না, আমি দাদুর সাথে যাব। এই ঢং, আমি তোর সাথে যাব না, আমি দাদুর সাথে যাব। যা, তুই তো দাদুর সাথেই যা। এই খান কি একজন হলুদ কাপড় পইরা নশা খেদাইতেছে। এই কি দেখ কান্দিনে কই যাইতেছ? বাউল হলি নাকি? দেখ, আমার লোক ফাইজলামি করিস না। আমি ঢাকায় যাইতাছি, আমি আর এই গ্রামে আমো না। হ্যাঁ, তুই সুন্দর কথা কইছ। আমিও দোয়া করি তুই ঢাকা ভালো থাক। তুই এলে এই গ্রামের একটা বেজাল। এই দেখ পরি সেইটার বিয়াটা আটকে রাখছ। হ্যাঁ হ্যাঁ, বিয়ে আটকে রাখছি, কারণ পরে আমি বিয়ে করুন তাই। হ্যাঁ, স্বপ্ন দেখতে থাক। কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি, তুমি আসো না। এতদিন পরে আসলা। এই বিয়াদব, তুই কি বলতে চাচ্ছিস? হ্যাঁ কেন? তোমার বললাম না তোমার কোম্পানিতে আমার একটা চাকরি দাও। হ্যাঁ, আমি আমার কোম্পানিতে তোকে জব দিই, আর তুই চুরি করে নিয়ে সবকিছু পালিয়ে যাস, তাই না? তুমি একটা চোর, আমি একটা চোর, দুজনে করব চুরি দুজনাকে। আগে তুমি আমাকে, পরে আমি তোমাকে। সুন্দরী, আমি তোমার অনেক লাভ করি, তোমার সব জিনিস আমি চুরি করে নিয়ে এলাম না। সুন্দরী, দূরে রইছো কে? কাছে আসো। সুন্দরী, কাছে আসো। ট্রাস্টার গুন্ডা ভাড়া করে চলস তাই না? পরে পরে দেখে নিতেছি। আন্টি, আন্টি, হাই ম্যাম, কি হয়েছে? দেখো কে? আচ্ছা আন্টি, আপনার কাছে কি দিহানের কোনো খবর আছে? এই, দিহানের খবর দে, তুমি কি করবা? দিহানের খবর নিবার আইছে। এই, তোমার তো দেখে মনে হয় ভদ্রঘরের মেয়া। ওই ওই, দেখি করো। হ্যাঁ না, একটু দরকার ছিল। তাছাড়া আপনি নাকি ওর মা? এই, আমি ওর মা হবার জমকে? আমি তোর সৎ মা। জন্মের সময় ওর মা রেও খায় হালাই দিছে, আমি ওর মা হবার যাবো। ওর মতো আমার পোলাপান দরকার নাই। তাই তো কই যে সিনেমার ভিতরে আর রিনা খান রে পায় না কে? আপনারা তো রিনা খানের মতোই দেখতে, ডাইনি মহিলা। এই, কি করে কি তালি? পুতিনে মে আবা খেলে আমগো বাইটা হি চুলের মুঠি ছিড়া হালাই দিমু তোরে, কই দিলাম। স্যার, আপনার কথায় আমি শুক্রবারেও কাজ শুরু করেছি। গুড, এটা একটা ভালো কাজ করেছেন। শুনুন, কোম্পানি কিছু লাভ হলে অবশ্যই আপনারা এখান থেকে কমিশন পাবেন। জি স্যার, এই জন্য তো নামাজ পড়ে আর দেরি করে নেই, তাড়াতাড়ি চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, এই কাজটা আপনি অনেক অনেক ভালো করেছেন। আসুন, শুক্রবারে কাজ করলে ওই ব্যাংকের থেকে কিছু ক্যাশ নিয়ে আসবেন, যাতে লেবারদের কমিশন দেওয়া যায়। আর শুক্রবারে কাজ করালে আমাদের কোম্পানি কাজটা আরও অনেক এগিয়ে যাবে। যাই হোক, সেখান থেকে আমরাও একটা কমিশন পাবো। আচ্ছা, আপনি তাহলে কাজ করেন। জি স্যার, ঠিক আছে স্যার, তাহলে আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি রবিবারে ব্যাংকটা খোলো তো, ওখান থেকে ক্যাশ ফ্লো যাবে। আচ্ছা, আপনি রবিবারে নিয়েন। জি 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 জি। থামেন, আপনি কি করতেছেন? থামেন আপনি। ওরে ওই, তুই আবার আমার সামনে এসেছিস, তুই স্টার্ট হলো না? ও, কোট প্যান্ট পরছিস থেকে তোর সিনুম না মন করছিস না? শুনুন, আসলে আপনার মন মানসিকতা আগে ঠিক করুন। আপনার মেয়েকে
আমি বিয়ে করতে চাই। আর আমি যদি আপনার মেয়ের ওজনে টাকা দেই তাহলে কি আপনি রাজি থাকবেন? কি? আমার মেয়ের ওজনে টাকা দিবি? এত টাকা তুমি কই পাইবে? আমি যেখানেই পাই না কেন, আপনি রাজি থাকলে বলেন। আচ্ছা ঠিক আছে, আমি রাজি, কিন্তু আমার মেয়ের 20 লক্ষ টাকা দাম লাগবে দেনমোহর। মাত্র 20 লক্ষ টাকা? ঠিক আছে, আপনার মেয়ের দেনমোহর হিসাবে আমি 50 লক্ষ টাকা দেবো। এবার আপনি ওকে ছেড়ে দিন। পরি, চলো, তুমি আমার সাথে চলো। তারা শুধুমাত্র টাকাই চেনে, মানুষকে মানুষ মনে করে না। আসো তুমি আমার সাথে। যত কিছু বিনিময় হোক, এই রিসোর্টের মালিক কিন্তু আমারই ভালো লাগে। জি স্যার। হ্যাঁ, এমন কোনো কোটিপতি নেই যে আমার কাছ থেকে এই রিসোর্ট ছিনিয়ে দিবে। আর যদি নিয়েও ফেলে টাকা দিয়ে, তাহলে তার খুলে উড়িয়ে দিব। 4 কোটি, 5 কোটি, 6 কোটি, 7 কোটি, 10 কোটি। সব দেওয়া আছে। তাও 10 কোটি টাকা দেয় কিন্তু। হ্যাঁ, আমরা দুজন দুজনে। কেয়ামত মাওলার এর থেকে কিছু না। হ্যাঁ। আসলে সে তো এই রিসোর্টের মালিকই না। ওই কি? হ্যাঁ। উফ বাবা, আমি বুঝতে পারছি না তুমি টেনশন করছো কেন? টেনশন করার মতো তো এখানে কিছুই হয়নি। আমি এসেছি যেখানে, সেখানে আমি এটা নিব। উফ, তুমি আবার বলছো আমি নিতে পারবো না। আর আমি নিব এই রিসোর্টটা, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, এমন কোনো কোটিপতি নেই যে আমার কাছ থেকে এই রিসোর্ট ছিনিয়ে দিবে। আর যদি নিয়েও ফেলে টাকা দিয়ে, তাহলে তার খুলে উড়িয়ে দিব। ম্যাম, আপনি কোনো টেনশন করবেন না, আমি সব কথা বলে রাখছি। আপনি আইসেন, খালি টাকাটা দিবেন আর সব ক্লিয়ার। ওকে, আমি রাখি। এই, চলো। চলেন না। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি একটা কাজ করুন, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনি কোনো চিন্তা করবেন না, এই রিসর্টের মালিক তো আমি হব। আমি হলাম ওয়ান এন্ড অনলি বিজনেস ম্যাগনেট। আমার সামনে দাঁড়িয়ে কথা বলার সৎ সাহসটুকু কারণে। ঠিক আছে, আমি এসেছি এখানে, আমি কথা বলে দেখছি। ওকে স্যার, আপনি কোনো টেনশন করেন না, এই রিসোর্টের মালিকের সাথে আমি কথা বলছি। আর বিষয় কি জানেন স্যার, আপনার উপর দিয়া এই রিসোর্টের মালিক কেউ হইতে পারো না, তাদের কাছে এত মানি নেই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তবে মাথায় রেখো, যত কিছু বিনিময় হোক, এই রিসোর্টের মালিক কিন্তু আমারই ভালো লাগে। জি স্যার, আর বিষয় কি জানেন স্যার, আপনার যদি রিসোর্ট না দেয়, তাহলে আমাকে ওই সাইডে ওখানে পোলাপন বানাবো না। ওখানে বলে দিছি যে অন্য কোনো মালিকদের এই রিসোর্টে না ঢুকতে পারে। স্যার, আপনি কিছু গেলে মানুষের ব্যবস্থা করে দেন। আরে, সেটা কোনো চিন্তা করো না, ওটা হয়ে যাবে। যাও। জি স্যার। ভাই সাহেব, আপনি আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আপনি যদি বসেন, চা নাস্তা খান, আর একটা পার্টি আসবে, দুইজনে একত্র বসে দাম দেওয়ার ফয়সালা করা যাবে। আর না না, আর কাস্টমারের কি দরকার? আমি তো এসেছি, আর তাছাড়া আমার কাছে অনেক টাকা আছে। আপনার কত টাকা চাই বলুন, এই রিসোর্টটা তারপরে আমার নামে লিখে দিন, আমি এক্ষুনি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি। ও হ্যাঁ, আমাকে ম্যাডামের টাকার অভাব নাই। ভাই সাহেব, আপনি যা চান করে বলে দেন, এখনই চেক দিয়ে টাকাটা। হ্যাঁ ভাইয়া, বলেন। ম্যাডাম, আপনি একটা কথা বলি, যেহেতু সে ফোন দিচ্ছে, সে এসে পড়বো, তার সামনে দামটা ফয়সালা করে আপনি নিলেন, আমার তো কোনো সমস্যা নাই। ঠিক আছে, কে আসবে আসুক, কিন্তু এই রিসোর্টটা আমি নিব। হ্যাঁ, আপনি চিন্তা করেন না, এই রিসোর্ট আমাকে ম্যাডামই নিব। তাই? আচ্ছা, আসলে দুজনে বস। হ্যাঁ। স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি ম্যাডামে কিছুতেই বুঝাতে পারতাছি না। ওই দিহান সাহেব লাগে পাল্লা টাকা আমবো স্যার, সে হলো ওয়ার্ল্ডের মধ্যে 1 নাম্বার ধনী। তার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই। তার সাথে পাঙ্গা দেয়া রিসোর্ট কিনতে গেছে। স্যার, আপনি একটু ম্যাডামরে বুঝান, তার সাথে পাঙ্গা দেওয়া লাভ নাই। সে কি তার সাথে পারবো? চুপ! আমার মেয়ে যেহেতু বলেছে রিসোর্ট কিনবে, তো কিনবেই। বিহান সরকার যত বড় লোকই হোক না কেন, আমার মেয়ের সাথে পাঙ্গা দিয়ে পারবে না। ঠিক আছে স্যার, আমি বুঝাইলাম, আমার বুঝ দিলেন। যখন সমান হইবেন না, তখন আমার কথা ভাববে। থাম! 1 টাকার চাকরি করে কোটি টাকার জ্ঞান দিতে আসিস? আমার টাকা আছে, আমার মেয়ে যা খুশি তাই করবে। আর নেক্সট টাইম আমার সাথে এই ধরনের কথা নিয়ে আসলে তোকে আমি চাকরি থেকে বের করে দেবো, কথা মনে রাখিস। বুঝাইলাম, বুঝলেন না। যখন বাপ বেটি একসাথে অপমান হইবেন না, তখন আমার কথা মনে পড়বো যে চাকর কোটি টাকা দামের কথা কইছিল, 1 টাকা চাকরি করতে পারি।
কিন্তু আমার মেধা শক্তি ভালো আছে। আপনি খালি চিনলেন না, দেখে আমার চিনছে। এই যে স্যার আহেন আহেন। এই যে দাদা আমি বলছিলাম না ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ফোন করছিলেন? জি আমি ফোন করেছিলাম আপনাকে। এই রিসোর্টটা ব্যাগ বিক্রি করুন তো, আরেকটা পাড়ি আসছে। হ্যাঁ স্যার, স্যার আপনি বলেন না কে যে আপনি এই রিসোর্টটা 3 বার করে কিনতে পারবেন, এরকম টাকা আপনার আছে? বলেন বলেন। তা তো বটে, আপনি দাম চাই বলেন। তবে আপনি কি দাম বলুন, আমি আপনাকে বলছি। আচ্ছা আপনি বসেন, আরেকটা পাড়ি আসছে, দুইটা একসাথে বসে দাম দর করে যার ভাগ্য আছে সেই পাবে। না ভাগ্যের আবার কি, হ্যাঁ? আমি এটা কিনবো, আপনি যে দাম দেবেন আমি ওই দামে নিবো, সমস্যা নেই তো। হ্যাঁ উনি একটা দাম বলে তার থেকে আমি ডাবল দিয়ে আমি নিবো। স্যারের মধ্যে কেউ তো যাইতে পারবো না। আপনারা বসেন, বসে দুই পাড়ি একত্র কথা বইলে, বুঝছেন, যে আমার বেশি টাকা দেবে তাকে আমি দিয়ে দেব। না 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 না, সেটা তো কোনো বিষয় হলো না। আমি তো বললামই আপনাকে, সে যদি আপনাকে বলে একটা দাম, আমি তার থেকে ডাবল টাকা দিয়ে রিসোর্ট কিনে নিবো। আপনি এখনই বলেন আমার এত বসার টাইম নেই। এই ক্যাশ নিয়ে এসেছো না? জি, পয়সা তো জি, ক্যাশ না থাকে, আচ্ছা, আগাম থেকে আচ্ছা। আবার ব্যাংক থেকে তুলে ক্যাশ দেবো। আসতে রাখেন দেখেন, আমি কইছি আর একটা পাড়ি আসছে, আমার তো জবান বন খারাপ হয়ে যাবে নয়। আচ্ছা আচ্ছা, চলুন চলুন চলুন। বৈশা আলাপ করে আপনাকেই দিব, সমস্যা তো নাই। আন্টি আপনি এখানে? আমি তো আপনাকে বাসায় যাই খুঁজে আসলাম। কেন, কিছু বলবে? বলবো দেখে তো খুঁজতেছি। আসলে আমি বলতেছিলাম কি যে রিসোর্টটা তো অনেক বড় তাই না, আর তার থেকে বড় কথা ওই রিসোর্টে তো ওইরকম কোনো লোকজন যায় না, শুধু আপনারা ওইখানে ইনভেস্ট করতে পারবেন, যেরকম ফুলের গাছ টাছ এগুলা লাগাইতে পারবেন, এছাড়া কিন্তু কিছু করতে পারবেন না। এই কারণে বলি কি শহরে একটা বাড়ি কিনেন, ওই জায়গায় বাড়ি কিনলে তাও সারা মাস ভাড়া দিয়ে রাখতে পারবেন। এনে রিসোর্ট কিনে কি লাভ আছে? কি বললে তুমি? আসলে কি বলবো তোমাকে, আর তুমি গরিব ঘরের মেয়ে তো, কোথায় টাকা ইনভেস্ট করতে হবে আর কোথায় হবে না আসলে ওই বিষয়ে তোমার কোনো ধারণাই নাই। আর আমার ছেলে যেটা করতেছে অবশ্যই সে বুঝি শুনে করতেছে। সো এই বিষয়ে আর একটা কথা বলবো না তুমি। আন্টি এবার কিন্তু আপনি আমাকে অপমান করছেন, আমি কিন্তু আপনার ভালোর জন্য বলছিলাম এই কথাটা। অপমানের দেখছোস কি? এখন কি এখান থেকে ভালোভাবে যাবে নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব? না আমি শুধু ভালোর জন্য বলছিলাম, এটা আপনি একটু ভাইবা দেখুন, লস হইলে আপনাদেরই হবে, আমার না। যাই হোক আমি অপমান তো আর হইতে চাই না, আমি আসি। যা যা যা, কোত্থেকে যে আসে এই সমস্ত গরিবের বাচ্চাগুলা, যখন দেখে যে বড় লোকের একটু উন্নতি করতেছে তখনই ওদের চোখে পড়ে যায়। চোখ তো সব। মারে তুমি একটা কথা বলি, জীবন বলে খাইলে তুমি কিছুই করতে পারলাম না, তুমি তো বড় হয়ে গেছোস, আমার তো চিন্তায় ঘুমই হয় না যে এই যে ঈশ্বর না দুইটা পাড়ি আছে, বুঝছো, যে পাড়ির দাম বেশি করবো বেশা তোরে তোর আম্মারে নিয়ে সইবারও চলে যাবো, যাই তোর বাবা একটা ছেলে দিকে দিয়ে দিব, আর আমি হস্ত করে হলাম। বাহ বাবা, তোমার মাথায় যে এত বুদ্ধি তা আমার জানা ছিল না। হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলছো। এই রিসর্ট বিক্রি করে দিয়া যা টাকা পয়সা পামু তা সব নিয়ে আমরা আমরা অন্য দেশে চলে যাবো। ওই পার্টিরা এই রিসর্টের দাম কত কয়, কি সমস্যা? এখনো তো মা দাম দর বলি নাই, কি বলছে কত বেশি চাইলে পারে বা নিতে পারে তারা, কেমন করে বলতো? অনুমান করে বলবো, আমি বলি কি এই পুরা রিসর্টের দাম তুমি 50 কোটি টাকা দাও। 50 কোটি? আরে বাবা, যত বেশি চাওয়া যায় লাভ হলো তাদের বাজার, আমগো লাভ হইনি। 50 কোটি টাকা হইলি, আরে মা কত আনন্দে যাবো, কাটু রে বলছো বাড়িতে বসে রয়েছে, আর বাড়ির সাথে আলোচনা করে দিয়ে কোন দিন এগিয়ে পারি, বুঝছো, তুই বাসায় যাই বুঝো নাস্তা খাগা আর আমার নিজে রেডি করবা, আমি যাই। আচ্ছা ঠিক আছে, ওকে যাই। যাক এতদিনে একটা বাবা খুব ভালো বুদ্ধি বের করছে। কি অফারের নিচে আর কোন অফার আছে নাকি? যাই বাড়িতে যাই। আমি এই বিষয়টা বিক্রি করবো, আমি একা এসে বলছিলেন নেওয়ার জন্য, আপনিও বলছিলেন একা নেওয়ার জন্য, আমি কিন্তু অমানুষ না, দুইটা পার্টি আসছে, আপনি মোকাবেলা দাম টাম করে নিয়ে যান। এখন আপনি কত নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে? 50 লক্ষ টাকা দিয়ে। 50 লক্ষ টাকা? একটা কাজ করুন, আমি আপনাকে 55 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি, দলিলটা আমার নামে করে দিন। হ্যাঁ তাই নাকি? পুরো এসে জুড়ে বসলো, 5 লাখ টাকা বাড়িয়ে দলিল, এই 60 লাখ বাই করো। এই 70 লাখ দিয়ে দাও। ঠিক আছে না? এই 80 লাখ দাও। দিয়ে দাও। তাই নাকি?
জীবনে তো চেহারা দেখে মনে হচ্ছে 50,000 টাকা এক লগে রাখছে। যাই হোক 1.5 কোটি বের করো। হ্যাঁ 2 কোটি, ঠিক আছে এই 4 কোটি, 5 কোটি, 6 কোটি, 7 কোটি, 10 কোটি। আমরা দেবো 10 কোটি। ম্যাম আমাদের কাছে তো 10 কোটির মতো লিমিট নেই স্যার। 10 কোটি টাকা আমাদের ব্যাংকে দিবেন। এই আমি চুপ থাকতে বলছি না, হিসাবে তুমি তাই করো। আচ্ছা এবার আপনি বলুন, আমাদের কাছে মানে ওনার কাছে কত আছে আমি জানি না, আমি 10 কোটির উপর দিতে পারবো। আমিও 10 কোটির উপরে দিতে পারবো। আমার মেয়ে বলছে 50 কোটি টাকা। আমি অত দাম চাবো না, আপনি 20 কোটি টাকা নিতে পারেন। লাস্ট কথা আমার, আপনি যদি 20 কোটি টাকা দেন আমাকে, তাহলে আপনাকে দিয়ে দিই। দেখুন এত টাকা তো লিমিট নেই, আমাদের সর্বোচ্চ লিমিট হচ্ছে 10 কোটি টাকা। আপনি যদি 10 কোটি টাকা রাখেন তাহলে আমি এখনই নিব। আমাদেরও তো তাই সেম। তাই হ্যাঁ। তাহলে একটা বুদ্ধি দিই আমি, কি আপনারা 50-50 করে নেন, মানে? বুঝে অর্ধেক করে নেন। ওনার পার্টনার হবো আমি। জি। আচ্ছা ঠিক আছে, আমার অ্যাকাউন্ট নাম্বার কিরামত মাওলা, ওইটা মধ্যে আপনারা করাই দেন। এটা দিয়ে দাও। 10 কোটি টাকা পাঠিয়ে দাও। নাম্বার কেরামত মাওলা। আচ্ছা গিয়েছে? এই কেরামত মাওলা, হ্যাঁ গেছে। দেখুন তো। হ্যাঁ টাকা আসছে, আচ্ছা পড়ছে টাকা বুঝা পাচ্ছি। আপনারা রিসোর্টটা বুঝে নেন, বুঝছেন? আর কালকে 10টার দিকে রেজিস্ট্রারি অফিসে আপনারা আসে, আমি সিগনেচার করে দেবো। আসি, আসসালামু আলাইকুম। দিহান, আমি বলতেছিলাম কি তোমরা এই রিসোর্টটা কিনো না। কেন? এই রিসোর্টের মালিক আসলে আরে আমরা বুঝতে পেরেছি, আমরা পার্টনার কিনেছি এই তো, আর সমস্যা নেই। যত পার্টনার কিনেছি একের সাথে মিল হয়ে যাবে, সমস্যা তাই নেই। তো 50-50 তো বুঝে নিয়েছে। আর সমস্যা নেই। আপনারা কার দালাল? তোমরা কি কিনে ফেলছো নাকি? হ্যাঁ টাকা পয়সা সব দেওয়া আছে। তাও 10 কোটি টাকা দিয়ে কিনে। হ্যাঁ আমরা দুজন দুজনে কেরামত মাওলার ইয়ে থেকে কিছু না? হ্যাঁ। আসলে সে তো এই রিসোর্টের মালিকই না। ওই কি? এই, তোমাকে না আমি বললাম সবকিছু ভালোভাবে বুঝে শুনে তারপরে আমাকে নিয়ে আসবে। এসব কি? এই তুমি ঠিক বলছো তো? তুমি ভেবে চিন্তে বলছো তো? আমি ঠিকই বলছি, তোমরা বোকাস লোকের কাছ থেকে এই রিসোর্টটা কিনছো। স্যার 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 এই ম্যাম স্যার দিহান, এই দিহান। ম্যাম এই ম্যাম